আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن ابن عباس رضي الله تعالى عنه قال: إن خسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم قالوا رأيناك تناولت شيئا في مقامك ثم رأيناك كعكات. قال صلى الله عليه وسلم: إني رأيت الجنة فتناولت عنقودا ولو أصابته لأكلت منه ما بقيت الدنيا وأريت النار فلم أرى منظرا كاليوم قط أفظع ورأيت أكثر أهلها النساء. قالوا بما يا رسول الله؟ قال بكفرهن. قيل يكفرن بالله؟ قال يكفرن العشير ويكفرن الإحسان. لو أحسنت إلى إحداهن الدهر كله ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط. رواه البخاري ومسلم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر المصلى فمر على النساء فقال: يا معشر النساء تصدقن فإني أريتكن أكثر أهل النار. قلنا بما يا رسول الله؟ قال: تكثرن اللعن وتكفرن العشيرة. ما رأيت من ناقصات عقل ودين أذهب للب الرجل الحازم من إحداكن. قلنا ما نقصان ديننا وعقلنا يا رسول الله؟ قال: أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل؟ قلنا بلى. قال: فذلك من نقصان عقلها. قلنا قال: أليس إذا حاضت لم تصل ولم تصم؟ قلنا بلى. قال: فذلك من نقصان دينها. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। এজন্য আমরা তার প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ রহমত ও শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বন্ধুবর তরিকুল ইসলাম বিন জৈনুল আবেদিন, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার নিতান্তই দিনদরদি মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ থেকে, বুখারী ও মুসলিম থেকে দুইটি হাদিস পাঠ করেছি। আমার পঠনকৃত উক্ত আয়াত ও হাদিস দ্বয়ের বিষয়বস্তু হলো জাহান্নামের অধিবাসীদের মধ্যে অধিকাংশই নারী, কিন্তু কেন? বক্তব্যের বিষয় হলো জাহান্নামে যত মানুষ জিন যাবে তার মধ্যে বেশিরভাগই নারী, কিন্তু নারীরা জাহান্নামে বেশি যাওয়ার কারণ কি? মা বোন যারা আছেন, অবশ্যই যদি আপনাদের জিজ্ঞেস করি জাহান্নাম থেকে কে কে বাঁচতে চান, তাহলে সকলেই নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন সবাই জাহান্নামে থেকে আমরা বাঁচতে চাই।
কিন্তু বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত যে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে নারীরা জাহান্নামে বেশি যাবে। অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? কে আমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবেন? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, তারপর আমার মায়ের পর আমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার এবারও বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তিনবার আল্লাহ রাসূল বললেন, একজন সন্তানের থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবে তার মা। চতুর্থবার লোকটি আবার জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। লোকটি আরো জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূল বলেন, সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, তোমার বাবার যে, তারপর নিকটাত্মীয় যে, বা তার যে মর্যাদায় যে কম, এইভাবে অন্যান্য। এখানে প্রশ্ন হলো, যে মানুষটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার সবচেয়ে বেশি ভালো ব্যবহার করার কথা বললেন, সেই মানুষটি আমাদের নয়নের পুত্তলি, মাথার তাজ, জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। কিন্তু কারণ কি? এখানেই শেষ নয়, নারীদের অনেক মর্যাদা রয়েছে। এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক অমুক যুদ্ধে যাব, নাম লিখিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা মা রয়েছে কি? লোকটি বলল, জি হ্যাঁ, আমার বাবা মা আছেন। আল্লাহ রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তাদের দুইজনের সাথে যুদ্ধ করো। তাদের সাথে মারামারি করবে না, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তাদের খোঁজ খবর নাও। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি, কিন্তু আমার স্ত্রী হজ করতে যাবেন। আল্লাহ রাসূল বললেন, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করে যাও। তার কারণ নারী জাতি একা একই হজে গেলে ক্ষতিগ্রস্ত হবে, মান সম্মান আবরু অন্য কেউ নষ্ট করতে পারে। এই জন্য তার নিরাপত্তা আগে যুদ্ধ করে তুমি তোমার স্ত্রীর সাথে হজ করে যাও। তাহলে যেই নারী জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ কাজ করতে নিষেধ করে তাদের নিরাপত্তার কথা ভেবেছেন, সেই নারী জাতি সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কিন্তু কারণ কি? কারণ বুখারী শরীফের 1052 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফেও রয়েছে, 907 নম্বর হাদিস। আমরা আশেপাশে যারা আছি চুপচাপ বক্তব্য শোনার চেষ্টা করি, একটু কথা শোনার জন্য আমাকে সুদূর জামালপুর থেকে ডেকে নিয়ে এসেছেন। মা বোন যারা আছেন, আশা করি ধৈর্য সহকারে শুনলে আপনি কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ। আপনার আজকের বক্তব্য হতে পারে জাহান্নাম থেকে মুক্তির উপায়, জান্নাত লাভের পাথেয় ইনশাআল্লাহ। عن ابي سعيد عن ابن عباس رضي الله تعالى عنه قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ইন খাসাবাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্য গ্রহণ হলো, সূর্য গ্রহণ দেখা দিল। সূর্য গ্রহণ দেখে সকল সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণ থেকে রক্ষা পাওয়ার জন্য সালাতে দাঁড়ালেন, নামাজ পড়া শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। এই সময় নামাজ পড়তেই তিনি একটু সামনের দিকে এগিয়ে গেলেন। নামাজ পড়া অবস্থায় তিনি তার মুসল্লা ইমামতির জায়গা থেকে সামনের দিকে এগিয়ে গেলেন, আবার পিছনে সরে এলেন। যখন নামাজ শেষ হলো, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক, আমরা দেখলাম আপনি নামাজ পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে গেলেন। সুম্মা রাআইনাকা কাকাতা, তারপর আবার দেখলাম সামনের থেকে পিছনে চলে আসলেন, কারণ কি? আমরা কারণ বুঝতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ দর্শালেন, উত্তর দিলেন। আল্লাহ রাসূল প্রথমত বললেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখতেছিলাম। নামাজ পড়া অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতেছিলেন, এই জন্য তিনি সামনে গেছেন। কেন গেছেন? ফাতানাওয়ালতু উনকুদান, আমি জান্নাতের মধ্যে এক গুচ্ছ, এক গোছা আঙ্গুর নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিলাম। ওয়ালা ওয়াসাবতুহু লাকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি এই আঙ্গুরের গোছা পেয়ে যেতাম, নিয়ে আসতাম, যতদিন দুনিয়া থাকতো ততদিন তোমরা এই আঙ্গুরের গোছা থেকে খেতে পারতে, কখনো শেষ হতো না। জান্নাতের নিয়ামত কখনো শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়া লা ইয়াবাসু, যে ব্যক্তি জান্নাতে যাবে সে সুখ শান্তি, আরাম আয়েশ, আনন্দ উল্লাসের মধ্যে জীবন যাপন করবে। ওয়া লা ইয়াবাসু, কখনো কোনো দুঃখ কষ্ট দুর্ভিক্ষ দুশ্চিন্তা অভাব অনটন তাকে গ্রাস করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে যাবে ফালা ইয়াফনা শাবাবু, তার যৌবন কোনদিন শেষ হবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবা, তার কাপড় কখনো পুরাতন বা ময়লাযুক্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে ঘোড়া দাবড়াবে, ঘোড়ার আরোহণ করবে, এই ঘোড়া আর আরোহণ করার যেই চাবুক থাকবে, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই চাবুক রাখার জায়গাটুকুই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে উত্তম হবে, দামি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি একজন মহিলা তার মাথার যেই উড়না ব্যবহার করবে, এই উড়না হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিন, জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে, সোনা রূপা হীরা মাণিক্য গ্যাস তেল, আসমানে যত দামি জিনিস রয়েছে, দুনিয়াতে মানুষের আবিষ্কৃত যত দামি সম্পদ রয়েছে, একজন জান্নাতি নারীর উড়না সব কিছু থেকে উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একজন মহিলা যদি দুনিয়াতে একটু উকি দেয়, দুনিয়ার সমস্ত কিছু সবুজ শ্যামলে পরিণত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একজন মহিলা যদি দুনিয়াতে একবার উকি দেয়, দুনিয়ার সমস্ত জায়গা সুঘ্রাণে পরিণত হয়ে যাবে। এর নাম জান্নাত। জান্নাত কাকে বলে শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সূরাতুল কমারি লাইলাতুল বদরি তাদের চেহারা এতই সুন্দর হবে যে 15 দিনের পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর হয় সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তারপর দ্বিতীয় যেই দল জান্নাতে যাবে কাশাতি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদা আকাশে যেই তারকারাজি রয়েছে এই তারকারাজির মতো তাদের চেহারা চকচক ঝকঝক করবে তাদের চেহারা উজ্জ্বল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ যারা জান্নাতে যাবে এদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তাদের মধ্যে কোনো কিছু নিয়ে মতবিরোধ দেখা দিবে না লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান মিনাল হুরিল ঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক জান্নাতীদের জন্য 70 72 মতান্তরে 73 জন করে হুর থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেছেন যে এই 70 72 73 এর জন্য বিশেষ দুজন স্ত্রী থাকবে ইউরামুকুসুকিহিন্না মিন ওয়ারাইল আযমি ওয়াল লাহমি যেই দুইজন স্ত্রী এত সুন্দরী হবে যে সুন্দরী হওয়ার কারণে তাদের চামড়া তাদের গোশত তাদের হাড় ভেদ করে হাড়ের মধ্যে যেই মগজ থাকে মজ্জ থাকে এই মজ্জটা দেখা যাবে একজন নারীর যদি চামড়া গোশত হাড় ভেদ করে সেই হাড়ের মধ্যে থাকা মজ্জ দেখা যায় সেই নারী কত সুন্দরী হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই মহান আল্লাহ কুরআনুল কারীমে বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান এই নারীরা এত পুত ও পবিত্র হবে এত নয়ন প্রীতিকর হবে এত সুন্দরী হবে যে ইতিপূর্বে কোন জিন কোন মানুষ তাদেরকে দেখে নাই তাদেরকে স্পর্শ করে নাই আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতীদের জন্যই এদেরকে প্রস্তুত করে রেখেছেন তারা আর কেমন হবে লা ইয়াসকুমুনা কোনদিন অসুস্থ হবে না ওয়ালা ইয়াবুলুনা তারা কোনদিন পেশাব করবে না ওয়ালা ইয়াতাগাইয়াতুনা তাদের পায়খানা করার প্রয়োজন হবে না ওয়ালা ইয়ামতাখিদুনা নাক দিয়ে কখনো শ্লেষ্মা বের হবে না আনিয়াতুহুমুদ যাহাব ওয়াল ফিদ্দা জান্নাতি এই নারীরা এত সম্ভ্রান্ত এত মর্যাদার অধিকারী হবে যে তারা সোনা ও রূপার প্লেটে পান করবে খাবে সম্মানিত উপস্থিতি তারা চোখে যেই সুরমা ব্যবহার করবে এই সুরমার আগরের জ্বালানি হবে মিস্ক তারা এত দামি সুগন্ধি ব্যবহার করবে যে দুনিয়াতে মিস্কি আম্বর যা দামি তার চেয়ে অধিক দামি হবে তারা উচ্চতায় পিতা আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা হবে তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাসূল বলেছেন আমি জান্নাত দেখতেছিলাম জান্নাতের মধ্যে এক গুচ্ছ আঙ্গুর আনতে চেয়েছিলাম আমি যদি পেয়ে যেতাম তোমরা এখান থেকে খেতে কিয়ামত পর্যন্ত এটা শেষ হতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন ওয়াউরিতুন নার পরক্ষণে আমাকে জাহান্নাম দেখানো হলো আজকের বক্তব্যের বিষয় আমার এটাই আল্লাহ রাসূল বললেন ওয়ারাইতু আকসার আহলিন নিসা জাহান্নামের মধ্যে আমি যত মানুষ দেখলাম যত জিন দেখলাম জাহান্নামের মধ্যে পাথর যাবে জাহান্নামের মধ্যে গাছপালা নিক্ষেপ করা হবে এমন কি চন্দ্র সূর্যকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন হাদিস মিশকাত শরীফের 5692 নম্বর হাদিস আমি পরে অনুবাদ করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন জাহান্নামে আমি যা দেখলাম আজকের চেয়ে ভয়াবহ কঠিন বিভৎস চেহারা
দৃশ্য ইতিপূর্বে কোনদিন আমি দেখি নাই। জাহান্নামে জাহান্নামীরা যেই চেঁচামেচি করছে, চিৎকার করছে, এতে আমি হতবুদ্ধি হয়ে গেলাম, মর্মাহত হয়ে গেলাম, আমি কষ্ট পেলাম। আমি জাহান্নামে দেখলাম রাআইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে শুধু নারী আর নারী। এত নারী জাহান্নামে দেখলাম যা বলাই বাহুল্য। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে এত নারী, কিন্তু কারণ কি? এটা আমাদের যেমন জানারই আগ্রহ আছে, সাহাবীগণেরও জানার খুব আগ্রহ জন্মিল। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে বেশিরভাগই নারী, কিন্তু কারণ কি? কলা, আল্লাহ রাসূল এবার কারণ বললেন। মা বোনদেরকে অনুরোধ করব, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বললেন, বিকুফরিহিন্না, জাহান্নামে নারীরা বেশি যাবে, জাহান্নামে নারীরা বেশি, তার কারণ হলো তাদের কুফরি করা। এবার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়াকফুরনা বিল্লাহ, নারীরা কি আল্লাহ তাআলার কুফরি করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অমান্য করে? কুফরি মানে অমান্য করা, অস্বীকার করা। আল্লাহ রাসূল বললেন, না না, এই নারীরা আল্লাহর কুফরি করে না, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহকে অমান্য করে না, বরং ইয়াকফুরনাল আসীরা, তারা তাদের স্বামীর কুফরি করে, ওয়ায়াকফুরনাল ইহসান, এবং তারা তাদের স্বামীর দয়াকে অস্বীকার করে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম জাহান্নামে বেশিরভাগ নারী, কারণ হইল দুইটি। এক, নারীরা স্বামীকে অমান্য করে, স্বামীকে অস্বীকার করে, স্বামীর দয়াকে অস্বীকার করে। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না তাহরা কুল্লাহু, তুমি যদি একজন নারীর প্রতি, তোমার স্ত্রীর প্রতি সারা জীবন ভালো ব্যবহার করো, সারা জীবন তার সাথে ভালো ব্যবহার করো, সুম্মা আদমিকা শাইআ, অতঃপর একদিন সামান্য একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, একটু অসুবিধা হয়ে যায়, ক্বালাত, সে বলে ফেলে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, আমি তোমার থেকে সারা জীবন কোনো ভালো ব্যবহার পেলাম না। এ কথা বলে কি বলে না? অবশ্যই নারীরা বলে। একটু পান থেকে চুন খসলেই দেখবেন তারা এইরকম স্বামীর সারা জীবনের মেহনতকে, সারা জীবনের দয়াকে, সারা জীবন যে তাকে খেটে খুঁটে খাওয়ালো, সমস্ত কিছুকে অস্বীকার করে ফেলে। হাদিস নাম্বার মনে আছে আপনাদের? বুখারী শরীফের 1052 নাম্বার হাদিস, বুখারী শরীফের 1052 নাম্বার হাদিস। হাদিস নাম্বার মনে রাখবেন, তাহলে আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীকে বুঝাতে সুবিধা হবে। যদি কোনোদিন তারা দেখতে চায় যে দেখো, স্বামীদের দয়াকে অস্বীকার করার কারণে, স্বামীকে না মানার কারণে, স্বামী বললে একটা, তুমি করো আরেকটা, এই জন্য নারীরা কিন্তু জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। তুমি, তোমার যদি বিশ্বাস না হয়, এই যে বুখারী শরীফ 1052 নম্বর হাদিস, তুমি নিজে একটু পড়ে দেখো। আর কি কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি? এই কারণগুলো থেকে অবশ্যই তাহলে আমাদের বিরত থাকতে হবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আর আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফিত্রিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলেন। ফামাররা আলান নিসাই, তিনি যেই পথে মাঠের নামাজ পড়তে যাচ্ছিলেন, তার দুপাশে অনেক নারীরা ছিল। কলা,
নারীদেরকে দেখে, নারীদের কণ্ঠ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা, হে মহিলা জাতি, হে নারী সমাজ, তোমরা দান করো বেশি বেশি করে। ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, কেননা জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী আর নারী। নারীরা তোমরা যারা আছো শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। হাদিসের এই অংশটুকু দ্বারা প্রমাণিত হয় যে জাহান্নামে নারীরা বেশি যাবে ঠিকই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার অন্যতম এক উপায় হলো দান করা। দান করলে ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, একটি খেজুর দান করে হলেও, তোমার কাছে কিছুই নাই, একটি খেজুর আছে তো একটি খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যখন নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা জাহান্নামে সবচেয়ে বেশি হতে জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, বলনা, এবার নারীরা নিজেরাই আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন জাহান্নামে নারীরা সবচেয়ে বেশি, কিন্তু কারণ কি? ক্বালা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীদেরকে সরাসরি বললেন, কারণ হচ্ছে দুইটি। এক, তুকফিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত করো, তোমরা বেশি বেশি মানুষদেরকে অভিশাপ দিয়ে থাকো। দুই, ওয়াতাকফুরনাল আশির, তোমরা তোমাদের স্বামীদের অবাধ্য হও, স্বামীদের অকৃতজ্ঞ হও, স্বামীদের কথা মতো তোমরা চলো না, এই কারণে জাহান্নামে তোমরা সবচেয়ে বেশি। দুইটা হাদিস যদি আমরা একত্রিত করি তাহলে দুইটা হাদিসে জাহান্নামে নারীদের বেশি যাওয়ার কারণ পাবো তিনটা। এক, প্রথম হাদিসে স্বামীর নাফরমানি করার কারণে, স্বামী অবাধ্য হওয়ার কারণে, স্বামীকে না মানার কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। দুই, স্বামীর দয়াকে অস্বীকার করার কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। একজন স্বামী তার স্ত্রীর জন্য জীবন ভোর যা করে, তার বাবা তার কিঞ্চিত করে না। এ কথা নারীদেরকে মনে রাখতে হবে। একজন স্ত্রীকে একজন পুরুষ সুখে রাখতে গিয়ে দিনের পর দিন ইটের ভাটায়, দিনের পর দিন রিক্সা চালাই, দিনের পর দিন চৈত মাসের তপ্ত রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে একজন পুরুষকে তার নিজের বেঁচে থাকার জন্য এত কিছু করার দরকার নেই। যখন দেখে তার স্ত্রী ভালো পোশাক পরবে, যখন চিন্তা করে একটু বেশি পরিশ্রম করলে তার স্ত্রী ভালোভাবে একটু খেতে পারবে, যখন দেখে একটু ভালো করে পরিশ্রম করলে তার মেয়েটা ঠিকঠাক লেখাপড়া করতে পারবে, তখনই একজন পুরুষ এত পরিশ্রম করে। অতএব হে নারী জাতি, হে আমার সম্মানিত মায়ের জাতি, হে আমার সম্মানিত বোন, হে আমার স্নেহের কচি কাঁচা, আপনারা কেন এই মানুষটাকে এত জ্বালাতন করেন? কেন এই মানুষটাকে দিনভর এত কষ্ট দেন? কেন এই মানুষটাকে সারা জীবন এত অশান্তির মধ্যে রাখেন? সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার কারণ, আল্লাহ রাসূল বলছেন নারীরা সবচেয়ে বেশি লানত করে অভিশাপ দেয়। একজন নারী তার ছোট বাচ্চাকে দুগ্ধ পান করায়, দুধ খাওয়ায়, কনকনে শীতের মধ্যে একটু পেশাব করার পরেই ওই কাপড়ে তাকে আর রাখে না, তার কষ্ট হবে, এই জন্য তৎক্ষণাৎ সুন্দর একটা কাপড় পরিয়ে দেয়। কিন্তু দেখবেন সামান্য একটু কিছু করলেই ওই ছোট্ট বাচ্চা ওই আদরের নয়নের মানুষটাকেও কি বলে ফেলে,
তুই ধ্বংস হ, তুই আগুনে পড়ে মর, তুই অ্যাক্সিডেন্ট করে মর। নারীদের এটা স্বভাব, আর এই স্বভাবের কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি। এই হাদিসটি আপনি বুখারী শরীফে পাবেন 304 নাম্বার হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার নারী পুরুষ সকলের জন্য বিশেষ উপদেশ আল্লাহ রাসূল প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নারী জাতির চেয়ে পুরুষদের জ্ঞান বুদ্ধি নষ্ট করে দ্বিতীয় কাউকে আর দেখিনি। আল্লাহ রাসূল বলেন যে নারীদের দ্বীনের ব্যাপারে বুদ্ধি কম, নারীদের শরীয়তের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারেও বুদ্ধি কম। নারীগণ তখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, মা নুকসানু দীনিনা ওয়া আকলিনা, দ্বীনের ব্যাপারে আর দুনিয়ার ব্যাপারে আমাদের বুদ্ধি কম কোথায়? ক্বাল, আল্লাহ রাসূল বললেন, আলাইসা শাহাদাতুল মারআতি মিথলা নিসফি শাহাদাতির রাজুল, একজন নারীর সাক্ষ্য প্রদান কি একজন পুরুষের সাক্ষ্য প্রদানের অর্ধেক নয়? অর্থাৎ এখানে আল্লাহ রাসূল বলছেন, সাক্ষী প্রদানের বেলায় পুরুষরা যদি একজন হয়, ওই সাক্ষীকে প্রমাণিত করতে, ওই ব্যাপারকে প্রমাণিত করতে না পুরুষের জায়গায় নারীকে থাকতে হবে 2 জন। পুরুষ যদি 2 জন হয়, নারীকে থাকতে হবে 4 জন। অর্থাৎ পুরুষ 2 জন ইকুয়াল, নারী হচ্ছে 4 জন। এটা বুদ্ধির কারণে নারীদের সংখ্যা বেশি লাগে, পুরুষদের বুদ্ধি বেশি, এই জন্য তাদের সংখ্যা কম লাগে। ক্বালু কুলনা, তখন নারীগণ বললেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তারপর নারীরা জিজ্ঞেস করলেন, মা নুকসানু দীনিনা, দ্বীনের ব্যাপারে আমাদের বুদ্ধি কম কোথায়? ক্বাল, আল্লাহ রাসূল বললেন, আলাইসা ইদা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, তোমরা কি জানো না যখন তোমাদের পিরিয়ড হয়, নিফাস হয়, মিন্স হয়, তখন যে তোমরা নামাজ পড়ো না, তখন তো তোমরা সিয়াম পালন করো না। নারীরা বললেন, বালাহা, তখন আমরা পড়ি না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে তোমাদের দ্বীনের ব্যাপারে ঘাটতি। পুরুষরা ওই দিনগুলোতেও সালাত সিয়াম পালন করে তোমাদের চেয়ে বেশি মর্যাদা লাভ করেছে, বা জ্ঞান বুদ্ধি তোমাদের চেয়ে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমাদের নারীরা, আমাদের মা বোনরা আমাদের সাথেই বসবাস করে, তাদেরকে আদব কায়দা শিখানোর দায়িত্ব আমাদের। আল্লাহ রাসূল বলেছেন, যার একজন মেয়ে হবে তার জন্য 1টি জান্নাত, যার 2টি মেয়ে হবে তার জন্য 2টি জান্নাত, যার 3টি মেয়ে হবে তার জন্য 3টি জান্নাত। তার মানে নারীরা এই দিক দিয়ে খুবই দামি। আল্লাহ রাসূল বলছেন, কিন্তু তাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়ে, তাদেরকে ভালোভাবে ইসলাম শিক্ষা দিয়ে সঠিক পাত্রস্থ করতে হবে। শুধু সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দিলে হবে না। আমরা যে কি পেয়েছি, সরকারি চাকরিজীবী যদি একজন ঝাড়ুদার হয়, একজন টয়লেট ক্লিনার হয়, তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, অথচ তার দিন দেখি না, তার ধর্ম দেখি না, সে নামাজ পড়ে কিনা আমরা কোনোভাবেই দেখি না। এতে করে আমার মেয়েকে আমি জাহান্নামের দিকে ঠেলে দেই। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিনা নারী কখনো একজন কাফের মুশরিকের স্ত্রী হতে পারে না। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত খুলে দেখুন। সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে না? ইনশাআল্লাহ আর কিছুক্ষণ আমরা কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, নারীরা খুবই দামি। কিভাবে তারা দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে রয়েছে। জান্নাত মায়েদের পায়ের নিচে। কোন মায়ের পায়ের নিচে জান্নাত? অবৈধ যারা অশ্লীল সিনেমা নাটক করে, যারা অর্ধনগ্ন পোশাক পরে মানুষকে দেহ দেখায়, এই সমস্ত মায়েদের পায়ের নিচে কি জান্নাত? ওরা তো নিজেই জাহান্নামের খড়ি, ওরা কিভাবে জান্নাতের, তাদের পায়ের নিচে কি করে জান্নাত থাকতে পারে? তার মানে এই সমস্ত মায়েরা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম মেনে চলে, ওই মায়েদের সেবা যত্নের মাধ্যমে, ওই মায়ের
সেবা যত্ন খোঁজ খবর রাখার মাধ্যমে, দায়িত্ব পালন করার মাধ্যমে সন্তানের জান্নাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাকে দেখাই জাহান্নাম কত ভয়াবহ, সেই জাহান্নামের মধ্যে নাকি আমার মায়ের জাতি নারীরা বেশি থাকবে, আমার স্নেহের বোন নারীরা বেশি থাকবে, আমার স্নেহের কচি মেয়ে নারীরা নাকি এই জাহান্নামে বেশি থাকবে। জাহান্নাম কেমন একটু দেখুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাযালু জাহান্নামু ইউলকা ফিহা, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা অনবরত মানুষ এবং জিনদেরকে নিক্ষেপ করবেন। কত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন? হাদিস সহিহ, 1999 জন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, জান্নাতি হবে মাত্র একজন। এরপরেও জাহান্নাম ভরবে না, আল্লাহ তাআলা জাহান্নামে পাথরকে নিক্ষেপ করবেন। কোন পাথরগুলোকে? যেই পাথরের পূজা মানুষেরা করত। হিন্দুদেরকে দেখবেন বড় পাথর পেলেই তার পূজা করা শুরু করে দেয়। এই পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরেও জাহান্নাম ভরবে না, জাহান্নামের মধ্যে যেই সমস্ত বড় বড় গাছপালার মানুষ পূজা করত, সেই গাছগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম ভরবে না। চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস মিশকাত শরীফে 5692, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শামসু ওয়াল কামারু সাওরানি মুকাফফারানি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন চন্দ্র এবং সূর্যকে পরীদের আকৃতিতে গঠন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন হাসান বসরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা যামবুহুমা, চন্দ্র এবং সূর্যের পাপ কি যে তার কারণে, পাপের কারণে, অন্যায় করার কারণে চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? তখন আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি, এরপরেও তুমি প্রশ্ন করো? তার মানে এখানে প্রশ্ন করা চলবে না। চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে আল্লাহ দিয়েই ছাড়বেন। কারণ কি? ইসলামিক স্কলারগণ ব্যাখ্যা করেছেন, চন্দ্র সূর্যের পূজা করা হবে। হিন্দুরা দেখবেন চন্দ্র উঠার সময় উলু উলু দেয়, চন্দ্র ডুবার সময় উলু উলু দেয়। আল্লাহ তাআলা এত পবিত্র, তিনি এত মর্যাদার অধিকারীতে, যার পূজা করা হয়েছে, যে পূজা করেছে, দুইজনকে জাহান্নামে দিবেন। সম্মানিত উপস্থিতি, চন্দ্র সূর্যকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম ভরবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে জাহান্নামের উপরে রাখবেন। এবার জাহান্নাম আটো হয়ে আসবে, এক পার্শ্ব আরেক পার্শ্বের মধ্যে ঢুকে পড়বে। সম্মানিত উপস্থিতি, এবং জাহান্নাম বলবে, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিক, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর আমার দরকার নেই। হাদিস আপনি পাবেন বুখারী শরীফের 6661 নাম্বার হাদিস। এর নাম হচ্ছে জাহান্নাম। এত কিছু দেওয়ার পরেও জাহান্নাম ভরবে না। এবার আমি আসি, জাহান্নামীরা কত বিশাল আকারের হবে। হাদিস সহিহ, একজন জাহান্নামীর একটি দাঁত হবে উহুদ পাহাড় এর সমান। একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে একটি দ্রুতগামী ঘোড়া যত 3 দিন পর্যন্ত যত দূর যেতে পারবে তত বড়। এত বিশাল আকৃতির 1999 জন মানুষকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামীদের চামড়া এত মোটা হবে যে তাদের চামড়ার যেই মোটা বা পুরুত্ব, এর উপর একটি দ্রুতগামী ঘোড়া 3 দিন যত দূরে যেতে পারে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ইয সামিয়া ওয়াজবাতান, এমন সময় বিকট এক শব্দ হলো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদরুনা মা হাদা, হে আমার সাহাবীগণ, তোমরা কি বলতে পারো এই বিকট শব্দ কিসের শব্দ? قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
কুলনা আমরা আল্লাহ রাসূলকে বললাম আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। ক্বালা, এবার আল্লাহ রাসূল বললেন হাযা হাজারুন রুমিয়া ফি ফিন্নার মুনযু সামিনা খলিফা, এটা সেই আওয়াজ, বিশাল এক পাথর আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছে। 70 বছর যখন পূর্ণ হলো, ফাওয়া ইয়ানহা ইলান নার, আজ পর্যন্ত জাহান্নামের নিচে, এই জাহান্নামের তলদেশে এই পাথরটি যেতেই আছে, এখনো তলা খুঁজে পাইনি, সে শেষ পর্যন্ত গিয়েই ছাড়বে, এত বিশাল হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের 2844 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউতা বি জাহান্নাম ইয়াওমা ইযিল্লা সাবউনা জিমামিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামকে উপস্থিত করবেন। জাহান্নামের 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, প্রত্যেক এক একটি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা জাহান্নামকে টেনে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, তারা সবাই যদি একজন ফেরেশতার সাথে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সমস্ত মানুষ ঠকে যাবে। একজন ফেরেশতাই জিতবে। একজন ফেরেশতার এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি, আর এত শক্তি সম্পন্ন ফেরেশতারা 70,000 লাগামে, এক একটি লাগামে 70,000 করে থাকবে। তাহলে জাহান্নাম এবার কত বড়, চিন্তা করে দেখেন। সেই জাহান্নামে সবচেয়ে বেশি কারা থাকবে? নারীরা। হে আমার মায়ের জাতি, হে নারী সমাজ, আপনাদের জাহান্নামে যাওয়ার 4 নাম্বার যেই কারণ আমি বর্ণনা করব, মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তাদেরকে দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাতলামিল বাকার, এক এমন শ্রেণীর মানুষ যাদের কাছে গরুর লেজের মতো লাঠি থাকবে, যেই লাঠির উপর দিকটা হবে মোটা, নিচের দিকটা হবে চিকন। ইয়াদিবুনা বিহান নাস, এই লোকেরা, এই শ্রেণীর মানুষেরা এই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে, অন্যায় করে, জুলুম করে আঘাত করবে, পিটাবে, মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় শ্রেণীর জাহান্নামের কথা বলেন, যাদেরকে তিনি দেখেননি। 2 অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত নারী জাহান্নামে যাবে যেই নারী কাপড় পরে আছে তারপরেও উলঙ্গ। নিসাউন মানে নারী, কাসিয়াতুন মানে উলঙ্গ, কাপড় পরিহিতা, আরিয়াতুন মানে উলঙ্গ, মানে কাপড় পরে উলঙ্গ নারী জাহান্নামে যাবে। প্রশ্ন হতে পারে, কাপড় পরে কেউ উলঙ্গ থাকে নাকি? কাপড় পরলে আবার কাউকে ন্যাংটা বলা যায় নাকি? ব্যাখ্যা 2 ধরনের। এক, এমন কাপড় পরবে যে পাতলা হওয়ার কারণে তার নিচের সবকিছু দেখা যাবে। আজকাল আপনি নারী সমাজের দিকে তাকালেই অনুমান করতে পারবেন, এক শ্রেণীর নারী আছে যারা এমন পাতলা পোশাক পরে, যার কারণে তাদের কাপড় থাকার পরেও এই হাতের, পিঠের, বুকের সবকিছু দেখা যায়। এমন উড়না তারা মাথায় দেয়, চুলগুলো সব বোঝা যায়। এমন উড়না তারা মাথায় দেয়, কান, ঘাড় সবকিছু দেখা যায়। এই নারীরা হচ্ছে কাপড় পরার পরেও উলঙ্গ। 2 ব্যাখ্যা হতে পারে, এমন নারীরা এমন টাইট পোশাক পরবে, যেই পোশাক পরার কারণে তাদের শরীরের অবয়ব সব অনুমান করা যাবে, উঁচু নিচু বোঝা যাবে। আল্লাহ রাসূল এদের কথাই বলেছেন, নিসাউন নারী, কাসিয়াতুন কাপড় পরিহিতা, আরিয়াতুন উলঙ্গ, কাপড় পরেও যেই নারী উলঙ্গ, এই নারীরা জাহান্নামে যাবে। এদের পরিচয় আল্লাহ রাসূল আরো দিয়েছেন,
মুমিলাতুন মাইলাতুন, এরা পুরুষদের দিকে নিজের আকৃষ্ট হবে, পুরুষদেরকেও নিজেদের দিকে আকৃষ্ট করবে। এই জন্য তার চলন বাঁকা, এই জন্য সে একে বেঁকে হাঁটে, এই জন্য সে ঠোঁটে লিপস্টিক দেয়, এই জন্য সে চুলগুলো আপনার এলোমেলো রাখে যে পুরুষরা তার দিকে তাকান, এবং সেও পুরুষদের দিকে আকৃষ্ট হয়েছে। আল্লাহ রাসূল আরো বলেছেন, রুহুসুহুন্না কাসনিবাতিল মুক্তিল মাইরা, এই জাহান্নামী নারীরা এমন ভাবে তাদের চুল বাঁধবে, তাদের চুলগুলো উঠে হেলে যাওয়া কুচের মতো হবে। উট এর কুচ যখন বড় হয়ে যায় তখন দেখবেন একদিকে হেলে যায়। নারীরাও আজ বাঁধাকপি স্টাইল, ফুলকপি স্টাইল, এগুলো তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন এমন স্টাইলে কিছু নারীরা চুল বাঁধে, যার কারণে একদিকে হেলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এই সমস্ত নারীরা জান্নাতে ঢুকবে না, জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমন কি ঢুকবে না তো ঢুকবেই না, জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওই নারী হাহালা ইউজাদু মিন মাগফিরাতি কাযা ওয়া কাযা, যদিও তো জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। ব্যাখ্যা এসেছে, একটি দ্রুতগামী ঘোড়া 3 দিন যত দূর যেতে পারবে, অথবা ব্যাখ্যা এসেছে 1 মাসের দূরত্ব পথ থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যেই নারীরা কাপড় পরেও উলঙ্গ, যেই নারীরা কাপড় পরেও উলঙ্গ অন্যদের দিকে আকৃষ্ট হয়, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, চুলগুলো খোলা থাকে, এলোমেলো থাকে, বা বুরকা পরার পরেও চুলগুলো বোঝা যায় একদিকে হেলে আছে, এই নারীরা জান্নাতে যাবে না, যাবে না তো যাবেই না, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। হাদিস মুসলিম শরীফে। এদের নামাজ পড়ে কোনো কাজ হবে না, এদের দান করে কোনো কাজ হবে না। আজকে এই নারীরা কম না বেশি একটু বলেন তো? এর কারা? আপনার আমারই মা, আপনার আমারই স্ত্রী, আপনার আমারই বোন, আপনার আমারই মেয়ে। সম্মানিত উপস্থিতি, দোষ শুধু তাদের নয়, জাহান্নামে তারা শুধু একা যাবে তাও নয়। নাসাই শরীফের এক হাদিস আমি আপনাকে শোনাই। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, কোশ্চিন কালেও তারা জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়লেও পারবে না, হজ করলেও পারবে না, দান করলেও পারবে না, যত কিছুই করুক না কেন এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে কি আবার বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাবাদা, ফেন্সিডিল, গাঁজা ইত্যাদি, এগুলো নিয়মিত নেশাদার দ্রব্য। মানুষের আজ অহরহ সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, পান ইত্যাদি খেয়ে শেষ করছে। অথচ যারা এই নিয়মিত বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সেবন করবে, খাবে, বা ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করাবে, এরা জান্নাতে যাবে না। এদের জন্য জান্নাত হারাম, এরা অপবিত্র। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া, পবিত্র ইবাদত ছাড়া কাউকে জান্নাতে দিবেন না। তো পবিত্র ছাড়া তিনি কিছু কবুল করেন না। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। 2, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তান পিতামাতার অবাধ্য চলবে, পিতামাতার খোঁজ খবর রাখবে না, বৃদ্ধ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বৃদ্ধ বয়সে পিতামাতার খাবারের খোঁজ নিবে না, এই সমস্ত ছেলে সন্তানেরা, মেয়ে সন্তানেরা, এই সমস্ত সন্তানেরা জান্নাতে যেতে পারবে না, এদের জন্য জান্নাত হারাম। 3, ওই সমস্ত পুরুষ, তাদের জন্য জান্নাত হারাম যেই সমস্ত পুরুষ তাদের অধীনস্থ নারীদেরকে বেপরদার সুযোগ দিয়েছে, যেই সমস্ত পুরুষ
বেপরদা হয়ে তার মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়, এই পুরুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়লেও পারবে না, তাহাজ্জুদ পড়লেও পারবে না, হজ করলেও পারবে না, এদের উপর জান্নাত হারাম। এই সমস্ত পুরুষ তাদের স্ত্রীদেরকে, তাদের মেয়েদেরকে বেপরদার, বেহায়ার, উলঙ্গপনার সুযোগ দিয়েছে, অতএব তারা জাহান্নামী, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম। এবার আপনার আমার ছেলে মেয়ে পর্দা করে কিনা, আপনার আমার স্ত্রী পর্দা করে কিনা, এটাই আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। ভাই, এগুলো আমার নিজের থেকে বলছি না, জাহান্নামের দ্বার প্রান্তে আমরা অবস্থান করছি। আমি যখন আপনাকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করছি, আপনি আমার উপর মন খারাপ করবেন কেন? আপনি তো আমাকে আরো ধন্যবাদ দিবেন, আমাকে স্বাগত জানাবেন, আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দিবেন। আমি সতর্ক করছি এই এমন এক জাহান্নাম থেকে, যেই জাহান্নামের এক পার্শ্ব আরেক পার্শ্বকে ভক্ষণ করে জাহান্নাম নিজেই জাহান্নামের মধ্যে টিকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম একদিন আল্লাহর কাছে অভিযোগ করলো, রব্বি, হে আমার রব, আকালা বাজি বাজান, আমার এক পার্শ্ব আরেক পার্শ্বকে খেয়ে ফেলছে। জাহান্নামের আগুন এতই তেজি যে, জাহান্নামের আগুন এতই পাওয়ারফুল যে এক আগুন আরেক আগুনকে খেয়ে ফেলছে, এক ঠান্ডা আরেক ঠান্ডাকে খেয়ে ফেলছে। জাহান্নাম নিজেই জাহান্নামের মধ্যে টিকতে পারে না। এই জন্য জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলেন। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন যে তুমি দুইটি নিঃশ্বাস ছাড়ো, এক নাফাসিং ফিসিতাই, যখন তোমার মধ্যে ঠান্ডা খুব বেশি হয়ে যাবে, এক ঠান্ডা আরেক ঠান্ডাকে ভক্ষণ করবে, ঠান্ডার কারণে তোমরা নিজেই টিকতে পারবে না, তখন তোমরা এই ঠান্ডাকালে একটা নিঃশ্বাস ছাড়ো, তাহলে তোমরা একটু বা জাহান্নাম তুমি একটু নিস্তেজ পাবে, আরাম পাবে। আল্লাহ রাসূল বলেছেন, এই জন্যই তো শীতকালে তোমরা বেশি ঠান্ডা অনুভব করো, এটা জাহান্নামেরই একটা নিঃশ্বাস। দুই নাম্বার নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, তোমার মধ্যে যখন গরম বেশি হয়ে যাবে, তাপ বেশি হয়ে যাবে, তখন তুমি দুনিয়ার দিকে করে এক নিঃশ্বাস ছেড়ে দাও, একটু তুমি নিস্তার পাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতাজিদুনা মিনাল হারির, এই জন্যই তোমরা গ্রীষ্মকালে গরম অনুভব করো। এই গরমটাও হচ্ছে জাহান্নামেরই একটা লু হাওয়া। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন কেমন আগুন একটু দেখুন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজুম মিন সাবিলা জুজাম মিন নারি জাহান্নাম, তোমরা দুনিয়াতে যেই আগুন ব্যবহার করো, এই আগুন হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের যেই তাপ, জাহান্নামের আগুনের যেই তেজ, জাহান্নামের আগুনের যেই পাওয়ার, তার 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুনের তেজ, খুবই কম। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, এই ইনকানাত লাকাফিয়াতান, দুনিয়ার আগুন দিয়েই যদি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হতো তাহলেই তো যথেষ্ট হয়ে যেত। এই তো রানা প্লাজা, এই তো আমেরিকার লস এঞ্জেলস শহর দুনিয়ার আগুনে পুড়ে ছাই। সেখানে এমন অবস্থা যেন কোনো মানুষ কোনোদিন বসবাস করেনি। দুনিয়ার আগুনই তো এত ক্ষতি করতে পারে, দুনিয়ার আগুনই তো পুড়ে সবকিছু ছাই করে দিতে পারে, এর উপর আবার জাহান্নামের আগুনের এত তাপ। আল্লাহ রাসূল বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজা, দুনিয়ার আগুনের উপর 69 গুণ তাপ জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে। জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বাড়ানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, মিসলুহুন্না হাররিহা কুল্লুহুন্না মিসলু হাররিহা, অর্থাৎ জাহান্নামের প্রত্যেক অংশে সমপরিমাণ তাপ রয়েছে। ডানে বামে পিছনে মাঝখানে সামনে কিনারায় সবখানে শুধু তাপ আর তাপ, কোথাও কোনো কম নেই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামীরা,
তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো, তোমাদের আযাবই শুধু বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, কুল্লামা কবাত জিদনাহুম সাইরা, যখন জাহান্নামের আগুন একটু নিস্তার হবে, নিস্তেজ হবে, কমে যাবে, তখনই আল্লাহ জাহান্নামের উপর আগুনকে আরো বাড়িয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, নারীদের সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করলাম, বেপরদা হওয়া, পর্দা না করা। আর পুরুষদেরও জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ হলো যেই পুরুষেরা তাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়ে স্ত্রীদেরকে পর্দায় রাখবে না, এই পুরুষ ইমাম হলেও, হাজী হলেও, বক্তা হলেও, আমি হলেও, অন্য কেউ হলেও তাকে জাহান্নামে যেতেই হবে। নারীদের জন্য পর্দা করা জরুরি। একজন নারী যদি পর্দা না করে, এই নারীকে আপনি দেখলে পাপী হবেন। আপনার যদি সে মেয়ে হয়, আপনার মেয়েকে অন্য কেউ দেখলে আপনি পাপী হবেন, অন্য কেউ পাপী হবে, আপনার মেয়ে পাপী হবে, সমাজ ধ্বংস হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, যখন কোন সমাজে বেপরদার সয়লাব হবে, তখন ওই সমাজে আল্লাহ গজব পাঠাবেন। এই জন্য নারীদেরকে কখনো বেপরদায় রাখবেন না। যেই সমাজে নারীরা পর্দা করে, ওই সমাজে আল্লাহ আকস্মিক কোনো গজব পাঠান না। নারীরা হচ্ছে পর্দায় থাকার বস্তু। নারীরা যত ঘরে থাকবে, ঘরের একদম গহীনে থাকবে, পুরুষের ততই কল্যাণ। একটা মানুষের হাত ভেঙে যদি হাড় বের হয়, চামড়া এবং গোশত ভেদ করে হাড্ডি বের হয়েছে, এই পুরুষটার কেমন কষ্ট হবে? খুবই বেশি কষ্ট হবে। তেমনি নারীরা যত বেশি ঘর থেকে বের হবে, পুরুষ জাতির তত কষ্ট হবে। মনে রাখবেন, পাপ মানে দুঃখ, পাপ মানে কষ্ট, পাপ মানে দুঃখ, পাপ মানে কষ্ট। যে পাপ করবে তার দুঃখ হবে, যে পাপ করবে তার কষ্ট হবে। পাপ যখনই বেশি হবে, তখনই আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন। এবার আমি জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে তার 4টি কারণ বর্ণনা করব। এগুলো আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমে, কিন্তু ভাষা হচ্ছে জাহান্নামীদের নিজে। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের মধ্যে যারা যাবে তারা একে অপরকে জিজ্ঞেস করবে, অথবা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে তারা বলবে, হে জাহান্নামীরা, কিসে তোমাদেরকে সাকরে নিয়ে এসেছে? সাকর একটি জাহান্নামের নাম। জান্নাতীরা অথবা ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে আসার কারণ? ক্বালু, তখন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বলবে, 1, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। 2, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করি নাই। একজন মানুষ না খেয়ে দিনের পর দিন কষ্ট করেছে, তাকে খাবার দেই নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। এগুলো জাহান্নামীরা নিজেরা স্বীকার করবে। 3, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই যে কিয়ামতের দিনকে, হিসাব দিবসকে, হাসরের দিনকে অস্বীকার করতাম। আমরা মনেই করতাম না যে কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার ভালো মন্দ এর কর্মের হিসাব দিতে হবে, এগুলো মনে করি নাই, তাই জাহান্নামে। 4, ওয়াকুন্না নাকুযু মা'আল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবতকারীদের সাথে গীবত করতাম, মানুষের ক্ষতি করার জন্য তার পশ্চাতে আমরা ষড়যন্ত্র করতাম, এই জন্য আমরা জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, নামাজ কয়জন পড়ে? বাংলাদেশে মনে হয় 50% মুসল্লি আপনি পাবেন না। শতকরা 100 জনের মধ্যে 50 জন মানুষের নামাজ পড়ে না, যারা পড়ে তাও সঠিকভাবে পড়ে না। দেখুন, ইমাম আহমদ বিন হাম্বল, এখানে আলেমগঞ্জ আছেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটি কথা শুনুন। তিনি বলেছেন, তারিকুস সালাতি কাফিরুন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে, নামাজ পড়ে না, সে হচ্ছে কাফের। কেমন কাফের? সে ইসলামী মিল্লাত থেকে একদম বহিষ্কার, বের হয়ে গেছে, ইসলামে তার কোনো অংশ নাই। এবার তার শাস্তি কি? ইউকতালু ইযা লাম ইয়াতুব ওয়া ইসাল্লি, সে যদি তওবা করে সালাত আদায় না করে,
তাহলে ইসলামিক যেই রাষ্ট্রপ্রধান থাকবে তাকে হত্যা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এত বড় কথা। আর আমি নামাজ পড়ি না, আপনার ছেলে নামাজ পড়ে না, অথচ যে নামাজ পড়বে না সে জাহান্নামী। হাদিস দলিল কোরআন থেকে সূরা মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামীরা নিজে বলবে নামনাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজ পড়ি নাই তাই জাহান্নামী এসেছি। আন আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আমর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলছেন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, আল্লাহ রাসূল একদিন আমাদের সবাইকে নিয়ে নামাজের আলোচনা করলেন। এক পর্যায়ে তিনি বললেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যে নামাজের হেফাজত করবে অর্থাৎ সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। শুধু জুমার নামাজের হেফাজত করা হয় না, শুধু জুমার নামাজ যারা পড়ে এরা মুনাফিক, এরা মুনাফিক। জোর গলায় বলে যাব যারা শুধু জুমার নামাজ পড়ে এরা মুনাফিক। মুনাফিকরাও তাদের চেয়ে বেশি নামাজ পড়তো। মুনাফিকরা 3 ওয়াক্ত পড়তো, এশার এবং ফজর তাদের কষ্ট হতো, এশার ফজরে আসতো না। কিন্তু বর্তমানে বাংলাদেশে শুধু যারা জুমার নামাজ পড়ে এরা মুনাফিকদের চেয়েও খারাপ। অথচ আল্লাহ সূরাতুন নিসার 145 নং আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। আল্লাহ তাআলা সূরাতুল মাউনে বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম। কাদের জন্য? তারা কারা? কোন নামাজিরা? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। জুমার নামাজে তারা কেন যায় জানেন? আল্লাহ নামাজে না গেলে কি বলবে লোকটা, আমার চাচা জেঠু কি বলবে, এলাকাবাসী কি বলবে যে সে জুমার নামাজটা পড়তে আসে না। এ শিরক, মুশরিকে, এ রিয়াকারী। আল্লাহ রাসূল এই লোক দেখানো আমলকে সবচেয়ে বেশি ভয় করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, নিজের ছেলে মেয়েকে নামাজি করে তৈরি করুন। আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করছি, মাশাআল্লাহ সবার আয়োজন করছেন কি জন্য বলেন তো? সওয়াবের আশায়, তাই না? হয়তো কেউ মানত করছে আল্লাহ অমুক আশা পূরণ হলে একটা সভা করবো, বা তুমি আমার এই নেক আশা পূরণ করো, সভা করবো, তাতে সওয়াব হবে, অকল্যাণ থেকে বাঁচবে, তাই তো? সওয়াবের কাম কি আমি বলি, আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়া লা তাসাউর। আমি দেখলাম তাই বলতেছি, সতর্ক করতেছি, মা বোনদেরকে সতর্ক করতেছি। যেই ঘরে কুকুর আর জীবজন্তুর ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। দুঃখজনক, আমি যেই ঘরে খেলাম 2টা ছবি আছে, এক ভাইকে সরাতেও বললাম কিন্তু সে হয়তো বুঝে না, সরালো না। আসলে আমরা এমন ঘরে যাই না, কিন্তু তাকে বলেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি, সে করেনি, তার পাপ, তার দোষ, এটা আমার কিছু নেই। সবার আয়োজকদেরকে বলবো নারীদের এমন পর্দার ব্যবস্থা করবেন তাদের পা যেন কেউ এখানে না দেখতে পারে। অথচ আমরা কয়েকজন নারীকেও দেখলাম, এমনকি এমন পোশাক পরে আছে, তাকানোর কোনো সুযোগ নাই, তাকানোর কোনো সুযোগ নাই। আপনারা যেহেতু সওয়াবের আশাই করবেন, তাহলে আমি পরিপূর্ণ সওয়াবটাই হাসিল করি, এখানে এসে আমি পাপ করবো কেন, তাই না? সম্মানিত উপস্থিতি, আমরা এগুলোকে পাপ মনে করি না, তাই করি, কিন্তু এগুলো পাপ, এগুলো জাহান্নামের যাওয়ার কারণ। বেপরদা নারীরা যখন চলবে তখন পরিবার ধ্বংস হবে। আর ইবলিস তার সাঙ্গপাঙ্গকে নিয়ে সমুদ্রের উপর তার আসন নিয়ে বসে পড়ে এবং রাতে তার সাঙ্গপাঙ্গদের কাছে হিসাব চায়, এই তোমরা কে কি কাজ করেছো, কে কি মানুষের ক্ষতি করেছো বলো দেখি। একজন হিসাব দেয় আমি তাকে নামাজ থেকে বিরত রেখেছি, একজন হিসাব দেয় আমি একজন মানুষকে খুন করিয়েছি, একজন হিসাব দেয় আমি একজনকে সুদ খাইয়েছি। কিন্তু ইবলিস তাদের প্রতি এত খুশি হন না। কিন্তু একজন বলে যে আমি আজকে একজন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরিয়েছি, বা একজন স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংগঠিত করেছি, তখন ইবলিস সেই আসন থেকে উঠে পড়ে এবং তার ওই সৈন্য ওই চেলার সাথে মুআনাকা করে, মানে মোলাকাত করে। সম্মানিত উপস্থিতি, তার মানে পরিবার যখন না থাকবে তখন ইসলাম থাকবে না, পরিবার যখন ধ্বংস হবে তখন ইসলাম থাকবে না। আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী যদি আপনাকে আমাকে বাদ দিয়ে পরকিয়া করে, পর পুরুষের সাথে সে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক, তখন আর ইসলাম থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন অর্ধেক রাত চলে যায়, সপ্ত আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন মাইয়াতুনি
ফাস্তাজিবা লাকুম, কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। মাইয়াগফিরুনি ফাস্তাগফির লাহু, কে আসো পাপ করেছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকেই ক্ষমা করব। তবে আল্লাহ রাসূল বলেছেন এই সময় যে মানুষ যে দোয়াই করে না কেন আল্লাহ তাআলা তাই কবুল করেন। ইল্লা লিবাকিয়িন বিফারজিহা, তবে এমন নারীর দোয়া আল্লাহ কবুল করেন না যেই নারী পরকিয়া করে, যেই নারী অবৈধ সম্পর্ক করে, যেই নারী জিনা ব্যভিচার করে। তাহলে আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী যদি পরকিয়া করে, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, কথা বলে, ও সারা জীবন যত দোয়া করুক না কেন তার দোয়া আল্লাহ কবুল করবেন। যেই মা তার স্বামীকে বাদ দিয়ে অন্যের সাথে পরকিয়া করবে, ফনালাপ করবে, খুশ গল্প করবে, বেপরদা হয়ে চলবে, ওই নারীর দোয়া আল্লাহ কবুল করবেন না। এছাড়া যে মানুষ যেভাবে আল্লাহর কাছে চাইবে, রাত যখন অর্ধেক চলে যায় শেষের দিকে আল্লাহ তাই দেন, তাই কবুল করেন। অতএব নারীদের মুক্তির 4টি কারণ বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা যেমন জাহান্নামে সবচেয়ে বেশি থাকবে, তবে 4টি কাজ করতে পারলেই নারীরা জান্নাত নিশ্চিত যাবেই যাবে। এক, আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তখন সে জান্নাতে যাবে। 2, অসামাত শাহরহা, যখন সে রমজান মাসের ফরজ সিয়াম পালন করবে তখন সে জান্নাতে যাবে। 3, ওয়া আতাআত বালাহা, একজন নারী যখন তার স্বামীর আনুগত্য করবে, অনুগত থাকবে, স্বামীকে মেনে চলবে, তখন সে জান্নাতে যাবে, আর না মানলে জাহান্নামে যাবে। 4, ওয়া আহসানাত ফারজাহা, একজন নারী যখন তার লজ্জাস্থান হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে, চুল ঢেকে রাখলো মানে না, চুল খোলা রাখলো মানে তার লজ্জাস্থান সে হেফাজত করলো না। নারীর চুল দেখলে পাপ হয়, নারীর পা দেখলে পাপ হয়। সম্মানিত উপস্থিতি, অতএব তাকে আপাত মস্তক ঢেকে রাখতে হবে। তাহলে নারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, স্বামীর অনুগত থাকবেন, স্বামী তিতা লাগলেও মেনে নিতে হবে, মিঠা লাগলেও মেনে নিতে হবে। স্বামী ভালো যদি একান্তই না লাগে তার সাথে ঝগড়া ফাসাদ করবেন না। আপনার বাবাকে বলবেন আমি তার ভাত খেতে পারবো না, তুমি তাকে তালাক দিতে বলো, আপনার তালাক দেওয়ার ইখতিয়ার নাই। ইসলামে নারী তালাক দিতে পারে না, নারীরা তালাক চাইতে পারে। নারীরা তালাক চাইবে, পুরুষরা তালাক দিবে, নারীর তালাক দেওয়ার কোনো অনুমতি নাই। এক মহিলা সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল আমার স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নাই, সে খুব ভালো, সে খুবই ভালো, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নিয়ে অভিযোগ নাই, কিন্তু আমি তাকে মানতে পারি না, হয়তো একটু বেঁধে বা তার কাছে পছন্দ না, মানতে পারে না। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার যা করার তাই করো। আল্লাহ রাসূল কে সে বললো তাহলে আমাকে তালাক দিয়ে দেন। আল্লাহ রাসূল তাকে সেখান থেকে মুক্ত করে দিলেন। আর কাউকে যদি ভালো নাই লাগে, আপনার ভালো লাগে না, আপনার বাবাকে বুঝান, আপনার স্বামীকে বোঝানোর দরকার নেই, আপনার স্বামীকে কষ্ট দিয়ে দেওয়ার দরকার নেই। আপনার স্বামীর কষ্ট দিলেন তার মানে আপনি জাহান্নাম নিশ্চিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে, অন্য কোনো মানুষের বা অন্য কোনো কিছুর সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে একমাত্র নারীদেরকে বলা হতো যে তুমি তোমার স্বামীকে সিজদা করো। এই অনুমতিটাই থাকতো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো। তার মানে এই অনুমতিও নাই। আশঙ্কা করেছেন আল্লাহ রাসূল আল্লাহ ছাড়া অন্যের সিজদা করা শিরক, যে আল্লাহ ছাড়া অন্যের সিজদা করেছে মুশরিক হবে, তার জন্য জান্নাত হারাম, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কিন্তু এত বড় কাজও যদি করার অনুমতি থাকতো, একজন নারীকেই শুধু বলা হতো তোমার স্বামীকে সিজদা করো, তাহলে কত স্বামী মর্যাদার অধিকারী একটু চিন্তা করে দেখুন। একজন অসুস্থ স্বামী, তার শরীরে ঘা পুঁজ পচড়া দিয়ে ভরে গেছে, একজন নারী যদি সারা জীবন মাথা থেকে পা পর্যন্ত চেটে চেটে তাকে সুস্থ করে, তাও একজন নারী তার স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে না। এর নাম স্বামী। আর সেই স্বামীকে আপনি কষ্ট দেন কিভাবে?
আপনার বিবাহের ইতিহাস আপনি খুঁজে দেখেন, আপনার বাবা আপনাকে বিয়ে দেওয়ার জন্য কত পুরুষের কাছে গেছে, কত ছেলেকে দেখতে গেছে, কার সাথে বিয়ে দিলে ভালো হয়, কার সাথে বিয়ে দিলে আপনার বাবা একটু শক্তি পায়, সে বেছে বেছে আপনার স্বামীকে নির্ধারণ করেছে। আর আপনি সেই স্বামীর সাথে বেয়াদবি করছেন, কোশ্চিন খালেও এটা মেনে নেওয়া যায় না। পরিশেষে আমি শেষ করে দিচ্ছি, জি মাশাআল্লাহ, আপনারা ধৈর্য সহকারে বসেছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। হাদিসে রয়েছে, তাই না? জি আমি তাহলে একটু বলি, হাদিসে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এরকম বৈঠকে বসে শেষ পর্যন্ত থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এবং যখন বৈঠক শেষ হয় তখন ওই লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এতক্ষণ ছিলে, কষ্ট করে আমার ইসলাম শুনেছো, এখন তোমরা উঠো, যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা কত বড় সওয়াবের কাজ আপনি বুঝতে পারেন। এখানে দোয়া করবেন, এই বৈঠকগুলোতে যেই দোয়াই করা হয় আল্লাহ তাআলা তা কবুল করেন। নিজের জন্য দোয়া করেন, মনে মনে দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে যখন কোনো বৈঠকে থাকতেন, তখন তিনি অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, কথা মনোযোগ দিয়ে শুনতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সম্মানিত উপস্থিতি, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা তৌফিক দান করুন, আমিন। হুজুরদেরকে আজকাল ছোট করে দেখার কোনো সুযোগ নাই। একজন হুজুর এখন যা ইনকাম করে, মনে করেন ডিসিএমপি মন্ত্রী তা পারে না, এবং কি ডিসিএমপি মন্ত্রী তারা অবৈধ পন্থায় করলে হুজুররা বৈধ পন্থায় করে। আপনি আজহারি সাহেবকে দেখেন, একটা মাহফিল করলে কত সম্মান, কত মর্যাদা। ওদের ছেলে মেয়েকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। হাদিস হয়েছে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এটা কি দুনিয়াবি জ্ঞান না, কোরআন শিক্ষা করা ফরজ। যতটুকু বুঝলে আপনি কোনটা হারাম কোনটা হালাল এটা বুঝতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবেন, এতটুকু প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান করা ফরজ। যদি আপনি না করেন তাহলে আপনি পাপী। কথা মনে বুঝেন। ইসলামিক স্কলার বলে হাদিসকে সামনে রেখে বলছেন, যে ব্যক্তি তার ছেলে মেয়েকে কোরআন না শিখিয়ে, কোরআন শিখাই নাই কিন্তু অন্য কিছু শিখালো, সে পাপ করে বসলো। আগে কোরআন শিক্ষা শুরু হবে কোরআন দিয়ে, তবে তো তার জীবনে, তার সময়ে, তার বাড়িতে বরকত নেমে আসবে। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সালাতের হেফাজত করবে না, মানে নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজই পড়বে না, বা মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না। যারা হেফাজত করবে না, কিয়ামতের মাঠে তার আলো থাকবে না, তার নূর থাকবে না, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, কিয়ামতের মাঠে সে কারুনের সাথে থাকবে, ও হামানের সাথে থাকবে, ও উবাই ইবনে খালাফের, উবাই ইবনে খলফের সাথে থাকবে। উবাই ইবনে খলফ হচ্ছে মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার হচ্ছে উবাই ইবনে খলফ। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি যে ব্যক্তি কষ্ট দিয়েছে, ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অপবাদ দিয়েছে তাদের মূল হচ্ছে উবাই ইবনে খলফ। ফিরাউন, কারুন, হামানের সাথে বেনামাজি থাকবে, নামাজের যারা হেফাজত করবে না তারা থাকবে। তারা কি জান্নাতে থাকবে? পশ্চিম কালেও না, তারা জাহান্নামে থাকবে। অতএব এগুলো বুঝেন না কেন? কেন বুঝেন না? আমি মনে করি জীবনে আপনার আমার জন্য যত কাজ আছে, নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া আপনি 50-1 লক্ষ টাকা বেতনের চাকরি করেন,
1 কোটি টাকার ব্যবসা করেন, এগুলো হচ্ছে টুটা ফাটা কাজ। এগুলো কি টুটা ফাটা কাজ। একমাত্র কাজ হচ্ছে নামাজ। ঈমান ঠিক রেখে নামাজ পড়াই হচ্ছে মুসলমানের কাজ, মুমিনের কাজ। আচ্ছা, আপনার আমার সৃষ্টির ইতিহাস কি? আল্লাহ তাআলা বললেন আমি খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা কি বললেন? দরকার নাই, তারা মারামারি করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে। আল্লাহ কি বললেন? আমি যা জানি তোমরা তা জানো না। এরপর সূরা জারিয়ার 56 নং আয়াতে আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওমা খলাকতু, মানে হচ্ছে আমি সৃষ্টি করি নাই জিন্না, জিনকে, ওয়াল ইনসান, এবং ইনসানকে। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। তারা খাবে এর জন্য সৃষ্টি করি নাই, তারা বড় বড় বাড়ি করবে, অট্টালিকা করবে এর জন্য সৃষ্টি করি নাই, তারা সুদ ঘুষ লেনদেন করবে এর জন্য সৃষ্টি করি নাই, এমপি মন্ত্রী হবে এর জন্য সৃষ্টি করি নাই। মানে আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমি কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই, ইল্লা, তবে একটি কারণে সৃষ্টি করেছি, কি? লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। কোনো কারণে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছেন নিজে কোনো কিছুর জন্য না, কিন্তু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার কাজ করি কেন? একটু সুস্থ সবল থেকে বেশি ইবাদত করতে পারবো, ভালো ইবাদত করতে পারবো, তাই কাজ করি। তাই বেঁচে থাকার যাবতীয় কিছু আল্লাহ দিয়েছে। অতএব এগুলো নিয়ে ভোগ বিলাসের কিছু নাই। এই মহাবিশ্বের তুলনায় মানুষ দুনিয়াতে বেঁচে থাকে মাত্র 1 ঘন্টা। আপনার 60, 62, 70 বছরের জিন্দেগি। পৃথিবীটা হচ্ছে অন্যান্য গ্রহ উপগ্রহের চেয়ে সবচেয়ে ছোট। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, তার চেয়ে হচ্ছে চন্দ্র, তারা তার চেয়ে বড়, আরো কত বড় বড় গ্রহ উপগ্রহ রয়েছে। এই মহাবিশ্বের তুলনায় মানুষ দুনিয়াতে বেঁচে থাকে কত ঘন্টা? 1 ঘন্টা। এই দুনিয়ার 1 ঘন্টা খাওয়ার জন্য সুদ ঘুষের মধ্যে নিমজ্জিত থেকে অনন্ত কালকে কি আপনি হারাতে চান? না। অতএব যে বিড়ি খান, সিগারেট খান, যে দাড়ি রাখেন নাই, দাড়ি রাখেন, বিড়ি সিগারেট বাদ দেন। যারা সুদের সাথে নিমজ্জিত আছেন, ঘুষের সাথে জড়িত আছেন, এগুলো বাদ দেন। সুদ ঘুষ খেয়ে ইবাদত যতই করে, যতই তাহাজ্জুদ করেন, কবুল হবে না, হবে না, হবে না। তার কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক খাওয়া, হারাম বাদ দেওয়া। হারাম খেয়ে যত ইবাদত করেন কবুল হবে না। অনেক মুরব্বীরা খুব কষ্ট পাইছেন, আমি জানি। বিড়ির কথা যখন বলছি লাভ না, আল্লাহর কসম করে বলছি, বিড়ি মদ, বিড়ি মদ, গুল মদ, জর্দা মদ, এই গুল বিড়ি যেগুলো দিয়ে বানানো হয়েছে, একটা কুকুর কোনোদিন সেদিকে সুখেও দেখবে না। এই জর্দার খেতে কোনোদিন কোনো ঘিরা লাগে না, কোনো সার লাগে না, কোনো বিষ লাগে না, একটা পোকাও জানে এটা খেলে আমার ক্ষতি হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালা তুলকু, তোমরা নিজেদেরকে ঠেলে দিও না ইলা তাহলুকা, ধ্বংসের দিকে। তোমরা নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা হারাম। নিজেকে যদি কেউ নিজে ধ্বংস করে, আত্মহত্যা করে না, আত্মহত্যা মহাপাপ জানেন না? করোনায় যত রোগী মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা যায় 1 বছরে এই বিড়ি সিগারেট গুল জর্দা আলাপাতা ফেন্সিডিল গাঁজা ইয়াবা খাওয়ার জন্য। আপনি হিসাব করে দেখেন। কিন্তু আপনি মনক্ষুণ্ণ হলে কিছু করার নাই, বিড়ি বাদ দিতেই হবে, আজকে দিতে হবে। গুল জর্দা যারা খান আজকে বাদ দিতে হবে। সুদের কথা আর কি বলবো? সুদের পাপের 70টি স্তর আছে। সবচেয়ে নিম্ন পাপ কি? নিজের মায়ের সঙ্গে জিনা করা। একজন মানুষকে, একজন ছেলেকে কত লক্ষ কোটি টাকা দিলে তার মায়ের সঙ্গে জিনা করতে রাজি হবে কেউ? না। এটা কারো মানুষের মর্যাদায় বা মানুষের এটা কি সম্ভব? কিন্তু যারা সুদ খায় তাদের আমল নামায়, তাদের গুনাহের খাতায় নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ থাকে। সম্মানিত উপস্থিতি, জেনে বুঝে 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জিনা ব্যভিচার করার চেয়েও মারাত্মক। একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, সকলের পাপগুলোকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,
দুনিয়ার কোন স্বার্থ আমরা অগ্রাধিকার দেব না, দেই না। আমরা তোমাকে রাজি খুশি করার জন্য এগিয়ে যাচ্ছি। তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার একমাত্র পথ সিরাতে মুস্তাকিম দেখাও। একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া হওয়া দরকার এটা। সবচেয়ে বড় চাওয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার জন্য সঠিক পথটা দেখাও। বিড়ি খেয়ে ইবাদত করবেন আর মনে করেন জান্নাতে চলে গেছেন, সম্ভব না। মাজারে গিয়ে সিজদা করবেন আর মনে করেন জান্নাতে চলে গেছেন, সম্ভব না। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তাহলে মাজারে কেন গেলেন? আমরা তো জীবনেও যাব না, জীবনেও যাব না। ছেলে হলো না, সমস্যা নাই। মেয়ে হলো না, সমস্যা নাই। আমার ছেলে হচ্ছে, মারা যাচ্ছে, সমস্যা নাই। আল্লাহ দিচ্ছেন নিচ্ছেন, তার ব্যাপার। কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য ঈমান নষ্ট আমরা করতে পারি না। রাত অনেক গভীর হয়ে গেছে, ফজরের নামাজ আমাদেরকে জামাতে পড়তে হবে ইনশাআল্লাহ, তাই তো? যারা ফজরের নামাজ জামাতে পড়েন এরা মুনাফিক, মুনাফিকের আলামত। আল্লাহ বলেছেন লাইসা সালাতুন আসফাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, মুনাফিকদের নিকট সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে ফজর এবং ইশারের নামাজ। তার মানে হচ্ছে নামাজ পড়া যেমন ফরজ, আপনারা জানি অনেক মুরব্বীরা কিন্তু বাড়িতে নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন না, যাইতে পারবেন তাও পড়েন না। জানি বললে খুব কষ্ট পান। বাড়িতে নামাজ পড়লে সুযোগ আছে, সামর্থ্যবান আপনি মসজিদে যেতে, আযান শুনছেন, এরপরে বাড়িতে নামাজ পড়তেছেন, ইম্পসিবল, সওয়াব হবে না, সওয়াব হবে না। দলিল বুখারীর হাদিস। উম্মে মাকতুম নাম শুনছেন না? অন্ধ সাহাবী, অন্ধ, অন্ধ, দেখতে পারেন না। তিনি একদিন বলছেন আল্লাহ রাসূল আমাকে কি বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া যায় না? আল্লাহ রাসূল বললেন যাও বাড়িতে নামাজ পড়বো। অন্ধ মানুষ তো, বাড়ি থেকে মসজিদ একটু দূরে, খাল বিল, পোকামাকড়, সাপ বিচ্ছুর ভয়, যাও বাড়িতেই পড়ো। একটু যেতে না যেতে ডাক দিলেন, শোনো শোনো, তুমি কি আযান শুনতে পাও? উম্মে মাকতুম বলল জি, আযান তো শুনি। আল্লাহ রাসূল বললেন তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে, বাড়িতে চলবে না। আপনি কি করে বাড়িতে নামাজ পড়ে মুক্তি পেতে চাচ্ছেন? হাদিস তো বুখারী, হাদিস বুখারী। তার মানে সময় সুযোগ ইত্যাদি সব থাকার পরেও যারা বাড়িতে নামাজ পড়ে সওয়াব পাবে না, নামাজ হবেই না, হবেই না। মসজিদে এসে পড়তে হবে। এই জন্য মসজিদ, সম্মানিত মসজিদ, এগুলো আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কেউ বোঝাতে চাইলেও এক কানে শুনে আরেক কানে বের করে দিই। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ফজর এবং ইশার নামাজ এত সওয়াবের কাজ, আল্লাহ বলছেন মুনাফিকদের নিকট ভারী, তারপরেও তারা যদি জানতো কি পরিমাণ নেকি আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে আসতো। পায়ে হাঁটতে পারতেছে না তো, খুব অসুস্থ, দুই পা হাতের ভর নিত, হাঙ্গুর পারে না, কষ্ট সত্ত্বেও হাঙ্গুর পেরে পেরে হলেও যেত। এত সওয়াব ফজর এবং ইশারের জামাতে। কেমন সওয়াব আল্লাহ বলছেন মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সেই ব্যক্তি অর্ধেক রাত জেগে জেগে নামাজ পড়ার সওয়াব পেল। ইশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেছে, অর্ধেক রাত নামাজ পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব পাবে। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফাকান্নামা কামা কুল্লাল লাইল, ওই ব্যক্তি যেন সারা রাত নামাজ পড়ার সওয়াব পেল। এত সওয়াব, এত সওয়াব। সওয়াব মানে কি? কল্যাণ, সুখ, শান্তি, জান্নাত লাভ, সংসারে বরকত, অভাব দূর হয়ে যাবে। মনে করবেন পাপ যত বেশি তত দুঃখের মধ্যে থাকবে, সওয়াব যত বেশি তত সুখে থাকবেন। এক কথায় এই আল্লাহ বলছেন ইনাহসানতুম, আল্লাহ তাআলা বলছেন ইনাহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তুমি যা ভালো করলে সেই ভালোর প্রতিদান তুমি নিজে পাবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন দুনিয়ার কোন মানুষ, কোন জিনিস আমার ইবাদত না করলে বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি নাই। আল্লাহর কোনো ক্ষতি হবে? তিনি রাজা ধীরাজ, তিনি শুধু বলেন কুন, যা ইচ্ছা করেন বলেন কুন হও, ফায়াকুন, তোমার হয়ে যায়, বাকি থাকে না, যা ইচ্ছা তাই। তার ইবাদত দুনিয়ার কেউ না করুক, তাতে কারো কোনো অসুবিধা নেই, তার কোনো অসুবিধা নাই। কিন্তু যে করলো না তার অসুবিধা। আল্লাহ বলছেন ওই নাসাতুম ফালাহা, তুমি যদি খারাপ করো সেই খারাপের প্রতিদান তোমার নিজের উপর বর্তাবে, জাহান্নামে তোমাকে যেতে হবে।
আর ভালো করলে তুমি ভালোটা পাবে, আল্লাহর কিছুই যায় আসে না। অতএব ছেলে মেয়েদের প্রতি খুব খেয়াল রাখবেন। এই প্রচলিত গণতন্ত্র আছে না, রাজনীতি, এর থেকে বেঁচে থাকবেন। রাজনীতিতে গেলেন তো ইমান ধ্বংস। এই গণতন্ত্র যে কুফরি মতবাদ, এটা কি জানেন? মানে এই গণতন্ত্র যে দল, আমি দলের কথা বলতেছি, গণতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলো কুফরি মতবাদ, এগুলো বিশ্বাসই করা যাবে না। আচ্ছা, মানুষ কি কখনো সকল ক্ষমতার উৎস হতে পারে? সকল ক্ষমতার উৎস কি? কিন্তু এই গণতন্ত্রের দাবি কি? ইহুদি খ্রিস্টানরা আমাদের কিভাবে ক্ষতি করতেছে দেখেন। জনগণই সকল ক্ষমতার উৎস, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, হ্যাঁ, মানুষ অফ দ্য পিপল। মানুষ বেশি সংখ্যক যা সিদ্ধান্ত দিবে তাই সঠিক। এটা কি হলো? আল্লাহ তাআলা কোন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম। অধিকাংশই জাহান্নামী, অধিকাংশই মুনাফিক, অধিকাংশই কাফের, অধিকাংশই মুশরিক, অল্প সংখ্যকই হকের মধ্যে থাকে। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহু, বিরোধীরা, বাতিলপন্থীরা, কাফের মুশরিকরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ও মিয়াতি কাযালিক, কিয়ামত অবস্থায় কিয়ামতই এসে যাবে, তারা হকের উপরেই থাকবে। এই দলটা কারা? ওই যে আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাঈলরা ৭১ দলে বিভক্ত, আমার উম্মত ৭২ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭২ এর মধ্যে ৭১টা যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। এই দলটা কারা? সাহাবীগণ জিজ্ঞেস করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা যার উপর আছি তার উপর যেই দল থাকবে। তবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কুরআন হাদিসের বাইরে কিছু করছেন না। অতএব কুরআন হাদিসের অনুযায়ী যারা চলবে তারাই এই দল। সে যদি একজন হয়, দুনিয়ার সব মানুষ পথভ্রষ্ট, সব গণতন্ত্র করে করুক, আমি একাই খেলাফতে বিশ্বাসী, আমি একাই আল্লাহ রাসূলের নীতিকে প্রতিষ্ঠা করব, আমি একাই দল, আমি একাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। অতএব এগুলোর দিকে যাবেন না। নাসিরউদ্দিন আলবানী বলছেন, প্রকৃত রাজনীতি হলো প্রচলিত বর্তমান রাজনীতি থেকে দূরে থাকা। বর্তমান যে কুফরি মতবাদ, গণতন্ত্রের রাজনীতি, এগুলো থেকে যে যত বেশি দূরে থাকবে সেই তত বড় রাজনীতি। আল্লাহ বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা ধারণ করবে পথভ্রষ্ট হবে না। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নাত, আর আমার সুন্নাত, অর্থাৎ হাদিস। হাদিসও কিন্তু আল্লাহর বাণী, জানেন? হাদিসও কি আল্লাহর বাণী। ওই দুই প্রকার, রহিমাতুল্লাহ, কোরআন সরাসরি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল নাযিল করেছেন, আর হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলুব। এটা পাঠ না করা হলেও আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতে কথার দ্বারাই আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ কখনো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী কখনো মন গড়া কথা বলে না, আমি যা বলি, যা ওহী করি, যা প্রত্যাদেশ দেই তাই তিনি বলেন। আল্লাহ সূরা হাক্কের মধ্যে বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন গড়া কোনো কথা বলতো তার টুটি চেপে ধরতাম। সময় তো উপস্থিতি হতে হাদিসকে যারা অস্বীকার করে তারা কাফের, তারা কাফের। অতএব আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ব। আসল পবিত্র কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আজকে পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে উপস্থিত আছেন সকলকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। মা বোন যারা আছেন সকলকে পর্দা করার তৌফিক দান করুন, আমিন। 5 ওয়াক্ত নামাজি করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাব অনটনে আছি, আপনি আমাদের অভাব অনটন বৈধ পন্থায় মিটিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হারামে কখনো আমাদেরকে নিমজ্জিত করবেন না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবচেয়ে বড় চাওয়া আপনাকে খুশি করা, জান্নাতে যাওয়া। অতএব আপনি আর উপর খুশি হয়ে যান, আমাদেরকে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করি, তার আগে এটা দিয়ে দেন যে আমাদের এটাই দোয়া, আমরা হাত তুলে কোন দোয়া করি না। পৃথিবীতে কেউ কোনোদিন কোনো আলেম, কোনো হুজুর যদি এই প্রমাণ দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোনো একদিনের জন্য
এক মুহূর্তের জন্য সবাইকে নিয়ে হাত তুলে ধুয়ে মুনাজাত করছেন সাহাবীরা, হাত তুলে আমিন আমিন বলছেন। একটা বর্ণনা যদি দিতে পারে তাকে আমরা কত স্বাগত জানাবো বলার বাইরে। আমরাও তখন করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা কোনো প্রমাণ পাই নাই, কেউ দলিল দিতে পারে নাই, তাই আমরা করি না। আমরা দোয়া করি নামাজের মধ্যে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা হদিনি, আল্লাহ আমাকে হিদায়াত দাও, আমাকে ক্ষমা করো, আমাকে রিজিক দাও, আমাকে সুস্থতা দান করো। এর চেয়ে বড় আর কি দোয়া? নামাজ শুরুতেই বলি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমাকে তুমি আমার পাপ থেকে দূরে রাখো, যেমন পূর্ব এবং পশ্চিম দূরে রয়েছে। পূর্ব এবং পশ্চিম অনেক দূরে না? আল্লাহ তুমি আমার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দাও, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করা হয়। আমরা দোয়া করি, অতএব নামাজটাই দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বৈঠক মুখে দোয়া করি, খাবারগুলো দিয়ে দেন, যে খাবারগুলো দিয়ে সভাপতি সাহেব বৈঠক মুখে দোয়া করবেন। আমিও করি আমার নিজের জন্য, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ ধরে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছিলেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।